জুলাই আগস্টের মাস্টারমাইন্ড মাহফুজ আলম হয়তো তিনি এখন বিশাল বড় একটা সমস্যার মধ্যে ভুগছেন। হতে পারে এই সমস্যাটা তিনি হয়তো মানসিক ভারসাম্যহীনতার কোনো রোগে ভুগছেন, কিংবা মাঝে মাঝে বিরাট কড়া পাকের কোনো একটা নেশা করে ফেলেন তিনি। এবং যখনই তিনি এই কড়া পাকের নেশাটা করে বা ওই মানসিক ভারসাম্যহীনতার রোগটা তার মধ্যে চাগার দিয়ে ওঠে, তখনই তিনি বাইরে বেরিয়ে এসে এমন এমন বিস্ফোরক মন্তব্য করে বসেন যে মন্তব্যের কোনো মাথা মুন্ডু ল্যাজ হাত পা কিছুই নেই। এই কিছুদিন আগে তিনি ফেসবুকে বিশাল বড় একটা ম্যাপ ট্যাপ বের করে বৃহৎ বাংলা, ভারতের পশ্চিমবঙ্গ আসাম এইসব সব ভেঙে চুড়ে বৃহৎ একটা বাংলা গড়ার দাবি টাবি করলেন, যেটা সরাসরি সকল মানুষের মনে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি করেছিল। এখন সেই হাস্যকর পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই মাহফুজ আলম হয়তো গত 2-3 দিনের মধ্যে আবারও কোনো একটা কড়া পাকের নেশা করেছে, যার কারণে গতকাল মাহফুজ আলম আবারও একটা বিস্ফোরক মন্তব্য করেছে। তিনি তিনি বলছেন আওয়ামী লীগের লাখখানেক কর্মী সমর্থক হাসিনার মতোই ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন। মানে হাসিনা যেমন ভারতে এসেছেন, হাসিনার সাথে লাখখানেক আওয়ামী লীগ কর্মী সমর্থক ভারতে আশ্রয় নিয়েছে। ওনার মতো একজন দায়িত্বশীল কর্মী, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, এরকম একটি দায়িত্বশীল জায়গায় থেকে তিনি এরকম মন্তব্য দেয় কিভাবে? নাকি এরকম ভুয়া মন্তব্য দেওয়াটাই তাদের নীতির একটা অংশ? কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি তাদের আর এক উপদেষ্টা আসিফ নজরুল, যিনি এতদিন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে এই দাবি করে হাসিনা বিরোধী রাজনীতি করেছে, এবং সেই রাজনীতির ফলে তিনি এখন মন্ত্রী হতে পেরেছে। কিন্তু মন্ত্রী হওয়ার পরে সেই 26 লক্ষ ভারতীয়র হিসাব তিনি কোনোভাবেই আর মেলাতে পারছে না, আর না তিনি সেই 26 লক্ষের ভারতীয়র কোনো পরিচয় বার করতে পারছে। এখন ল্যাজ গুটিয়ে সেই বক্তব্যটাকে অন্যরকমভাবে মোল্ড করার চেষ্টা করছে। সুতরাং তাহলে কি আমরা ধরে নেব যে এই ধরনের ভুয়া মন্তব্য করে, যার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন এই সমস্ত কথা বলে তারা তাদের রাজনীতি করে? কারণ মাহফুজ আলম এই আজ যে দাবিটা করছে যে 1 লক্ষ কর্মী সমর্থককে ভারত জায়গা দিয়েছে, এটা তিনি কোন স্ট্যাটিক্সের উপরে ভিত্তি করে কথাগুলো বললেন? নিশ্চিত তিনি কোনো একটা তথ্য বা কোনো একটা দলিল প্রমাণ এর উপরে ভিত্তি করে তিনি এই 1 লক্ষ সংখ্যাটা তিনি তার মুখ থেকে বলছে। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে তিনি এমন একটা পদে আছে যেখানে বসে একটা কথা বলা মানে সেই কথার ওজন অনেক বেশি, কারণ তিনি একটি দেশের একটি মন্ত্রীর জায়গায় বসে আছে। তো সেখানে বসে তিনি কিভাবে এই দাবিটা করেন যে 1 লক্ষ, একদম গুনে গুনে 1 লক্ষ আওয়ামী লীগ কর্মী সমর্থক ভারতে আশ্রয় নিয়েছে? কিসের উপরে ভিত্তি করে তিনি এই দাবিটা করলেন? সুতরাং আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আসিফ নজরুলের ওই 26 লক্ষ ভারতীয়র মতোই মাহফুজ আলমের এই 1 লক্ষ নেতাকর্মীর গল্পটা হচ্ছে। এটা তো আমরা স্পষ্ট বুঝতে পারছি। আসিফ নজরুল যেমন 26 লক্ষ হেঁকে দিয়েছিল, সেরকম এখানেও এই 1 লক্ষ কর্মীকে হাঁকা হচ্ছে। অর্থাৎ এখন আপনি এর পরবর্তী যাই মন্তব্য করুন না কেন, বা যে বক্তব্যই দিন না কেন, যে দাবিটাই করুন না কেন, সেই সমস্ত দাবিগুলো আমরা ভুয়া হিসাবেই ধরে নেব। কারণ আপনার মতো দায়িত্বশীল একজন ব্যক্তি ওরকম একটা জায়গায় বসে ঠিক একজন সাধারণ মানুষের মতো যদি মন্তব্য দেয়, যে মন্তব্যের যে স্টেটমেন্টের কোনো ভিত্তি নেই, তাহলে আপনাদের আর যে সমস্ত দাবিগুলো আছে, মন্তব্যগুলো আছে, সেগুলো সবই ভিত্তিহীন বলেই তো আমরা ধরে নেব, তাই না? এই যেমন তিনি এখানে বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু, এ ভিন্ন, এদের কোনো পরিচয় নেই, এটা কোনো রাজনৈতিক দল নয়, বরং মাফিয়া গোষ্ঠী ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ভারত এখনও হাসিনা ও তার সন্ত্রাসী বাহিনীকে আশ্রয় দিচ্ছে। এখন ভারত কাদেরকে আশ্রয় দিচ্ছে সেগুলো আমাদের ব্যক্তিগত ব্যাপার।
আমরা সন্ত্রাসী বাহিনীকে আশ্রয় দিচ্ছি নাকি মুক্তিযোদ্ধা বাহিনীকে আশ্রয় দিচ্ছি, সেটা আমরা খুব ভালো করে জানি। ওটা আপনাদের থেকে আমাদের শিখতে হবে মনে হয় না এমনটা দরকার আছে। আমরা যথেষ্ট ভালো করে জানি এবং চিনি কারা পাকিস্তানের হানাদার বাহিনী এবং কারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কামনা করা দল। সুতরাং ভারতের কথা ছেড়ে দিলাম, কিন্তু তা বাদে আপনি এই যে দাবিগুলো করছেন জনগণের সামনে, আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু, আমরা কেন মানব আপনার এই দাবি? কারণ ইতিমধ্যেই আপনি প্রমাণিত একজন ভুয়া হিসাবে। কারণ আপনার এই যে 1 লক্ষ কর্মী সমর্থক ভারতে আশ্রয় নিয়েছে, এই কথাটির ভিত্তি কি, এটা আগে আপনাকে প্রমাণ করতে হবে। যদি ওই আসিফ নজরুলের মতো আপনিও প্রমাণিত হন যে এটা একটা ভুয়া দাবি করেছেন আপনি, তাহলে আপনার এই সমস্ত বক্তব্য আমরা খারিজ করে দিলাম, কেউ মানতে রাজি নয়। আমরা ধরে নিতে পারি যে আপনি এই যে দাবিগুলো করছেন, আওয়ামী লীগ এই, আওয়ামী লীগ ওই, এগুলো সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত মন্তব্য, এগুলোর কোনো ভিত্তি নেই। সুতরাং কেন মানবে আপনাদের কথা দেশের জনগণ? এখন দর্শক, এ বিষয়ে আর বেশি সময় আপনাদের অপচয় করতে চাই না। যাওয়ার আগে অবশ্যই আপনাদের মতামত জানতে চাই। 26 লক্ষ ভারতীয়র মতো এই 1 লক্ষর গল্পটাও কি মাস্টার মাইন্ড মাহফুজ আলম দিলেন? এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।